কারণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক স্লোগানকে সামনে রেখে ঈশ্বর দিতে কর্মসূচি পালন। আসসালামু আলাইকুম। এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং পাবনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ঈশ্বরদী কৃতি সন্তান জাকারিয়া পিন্টুর সমর্থনে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ বাস টার্মিনাল থেকে রবিবার বিকেল ৫ ঘটিকায় মূল সড়ক প্রদক্ষিণ করে পথযাত্রা শুরু করে। প্রতিটি রাস্তার অলিতে গলিতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে গণতন্ত্র, আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানায়। জাকারিয়া পিন্টুর আহ্বানে পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা এবং সহযোগিতায় ছিলেন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসেন জুয়েল, রেল ও শ্রমিক দলের কার্যকরী সভাপতি হাসান হাবিব, পুরো ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী চেম্বার অব কমার্সের সভাপতি নান্নু হোসেন, বারবার নির্বাচিত মেয়র আনোয়ার হোসেন জনি, দাসুরি ইউনিয়নের সভাপতি মোহাম্মদ গাফফার, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভিন মিষ্টি, উপজেলা মহিলা দলের সম্পাদক মুক্তা, ৯ নম্বর ওয়ার্ডের সভানেত্রী স্মৃতি আক্তার এবং বিভিন্ন সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট এগিয়ে আলোচনা সভা শেষে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখে ছেড়ে দিয়েছে জনপ্রিয়তা তাদের কথাতে আজকে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তাকে থামান, আর ক্ষতি করেন না। নিজের বাপ এক হতে পারে না। তারেক রহমান আমাদের শিখিয়েছেন। কিছুদিন আগে তারেক রহমানের একটা ব্যঙ্গ করেছিল। তারেক রহমান নিজের ফেসবুকে তাকে সেই ব্যঙ্গ কার্টুন দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছিল। আমাদের তারেক রহমান সেই নেতা। কেন আমার নেতা একটা ডিসিশন ভুল হলে আমরা বলতে পারবো না? আমরা কেন ডিসিশন একটা ভুল হলে তারেক রহমানের সমন্বয় জানাতে পারবো না? এটা তো কোনো পলিটিক্যাল হলে এটা স্বৈরতন্ত্র হতে চায়। আর আজকে হাবিবুর রহমান আক্তার তারেক রহমানকে সেই শেখ হাসিনার মতো স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে চায় তার নিজের দলের মধ্যে। তাই আমি বলতে চাই, ঈশ্বরদীতে যারা দলের কাজ করেন, সেন্ট্রালের কাজ করেন, যারা গোপনী করেন, জেলার উপজেলা থানা প্রশাসক, ডিএসপি, এনএসআই যারা রয়েছেন তাদেরকেও বলতে চাই, এখানকার যারা সাংবাদিক আছে তাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে আমাদের এই তৃণমূলের মেসেজ দলীয় হাইকমান্ডে পৌঁছান, তার কর্মে পৌঁছান যে অন্তত এই পাগলকে নির্বাচনের যে কদিনই আছে ততদিন আপনারা থামান। ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এই পাগলকে যদি নমিনেশন দেন তারা আসছে কি হবে সেটা খোদাই ভালো জানে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা থেকে আমাদের এখানে প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমরাও মহিলা দল জয়েন্ট হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি উপলক্ষে জাকারিয়া পিন্টু ভাইয়ের পরিচালনায় এবং আমাদের প্রত্যেকটা যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, বিভিন্ন দলের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে আমরা মহিলা দল সহ জয়েন্ট হয়েছি। আমাদের ঈশ্বরদী কৃতি সন্তান এবং ৪ আসনের মনোনয়ন প্রার্থী জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের পক্ষে এবং তার সমর্থনে আমরা কাজ করছি। আমরা অবশ্যই চাই পাবনা ৪ আসনের আমাদের জাকারিয়া পিন্টু ভাই অবশ্যই এমপি হবেন এবং গরিবদুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। অনেক দয়ালু, পরায়ণ এবং প্রতিবাদী নেতা। প্রত্যেকটা মানুষের ভালোবাসা তার মাঝে জড়িয়ে আছে। আমরা চাচ্ছি বিগত আগামী দিনে যেন তিনি দেশের হয়ে কাজ করে এবং জনগণের সেবা করতে পারে সে সুযোগ চাচ্ছি। সবাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রিয় নেতার জন্য দোয়া রাখবেন।